থ্যাঙ্কস টু ইউ। আর তোমার তোমার পরিবার আমার অনেক অনেক মানে কি বলবো, আমার চোখ খুলে দিয়েছে। তোমার পরিবারের কাছে আমি কৃতজ্ঞ। ছি 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 ছি, বিশ্বাস করো আমার আমার যে কি গ্লানি বোধ হচ্ছে না, মানে তোমায় বলে বোঝাতে পারবো না। আচ্ছা, মাথা ঠান্ডা করো, এত রাগ করো না প্লিজ। তুমি রেগে গেলে আমার খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে আমার। জানি বর্ষা, তুমি তো আমার চেতনা, তুমি আমার আমার চোখ খুলে দিয়েছো। আমাকে পয়েন্ট আউট করে তুমি না বললে আমি কিছুতেই বুঝতাম না। জানো বর্ষা, ছোটবেলা থেকে অনেক কিছু সহ্য করতে হয়েছে আমাকে, অনেক কমেন্ট সহ্য করতে হয়েছে, অনেক টিপ্পনি সহ্য করতে হয়েছে। আমি বুঝতেই পারিনি আমার মাকে আগেই সাবধান করা উচিত ছিল। কেন তোমার মাকে সাবধান করতে হবেন কেন? উনি কি বাচ্চা? সরি, মামনিকে নিয়ে আমার এমন কথা বলা সাজে না। উনি আমার গুরুজন হন, কিছু মনে করো না প্লিজ। কেন মনে করব? তুমি তো ভালোর জন্যই বলছো। সত্যি মা তো বাচ্চা নয়। তবে বর্ষা, এই নতুন কাকুকে নিয়ে আমাদের একটা সিদ্ধান্ত নিতেই হবে। আমি জানি একদিনে সেটা সম্ভব না। আমি নতুন কাকুকে কখনোই বলতে পারবো না যে এই বাড়ি ছেড়ে চলে যাও। তবে বর্ষা, সেই দিন আসন্ন। নতুন কাকুকে নিজেই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, না হলে আমাদের বাড়ির মান সম্মান কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। ঠিকই শুনেছ অনন্যাদি, ওই বাড়ি ওরই। নতুন ঠাকুরপো বাড়িটা কিনেছিলেন। হ্যাঁ, কিনে তোমার নামে লিখে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, নতুনদা ঠিক তাই চেয়েছিলেন। নতুনদার স্বভাব অনুযায়ী তো নতুনদা সেরকম একজন মানুষ, নিজের কথা কখনো ভাবেন না। কিন্তু আমার বৌদি ভাই তো আবার সেই ধাতেরই কিনা, তাই বাড়িটা বৌদি ভাই নিজের নামে লিখিয়ে নেয়নি। তাহলে এখন কার নামে বাড়ি আছে? তা জেনে তুমি কি করবে? নতুন ওর নিজের টাকা একটা বাড়ি কিনেছে, সেটাও কাউকে দিয়ে যেতে পারে, দান করতে পারে। ওর বাড়ি, ওর যা ইচ্ছা তাই করতে পারে। সেটা জেনে তুমি কেন জানতে চাইছো এসব কথাবার্তা? নাও তো, আমি একটু ফোন করে দেখছি ওকে। কিন্তু দাদা, অনেকবার আমরা ফোন করেছি, ফোনটা তো সুইচ অফ বলছে। ও, তাহলে কি ও ইনস্টিটিউটে গেছে? না না, দাঁড়াও, ইনস্টিটিউটের অফিসিয়াল নাম্বার আমার কাছে তো নেই, আবার ওদের ইনস্টিটিউটের কারোর নাম্বারই আমার কাছে নেই। আমি দেখছি, চেষ্টা করেছি দাদা, কিন্তু আসলে ইনস্টিটিউটে তো সারাক্ষণ লোক থাকে না, কেউ ফোন ধরলো না। আচ্ছা, তোমার কি মনে হয় না যে ও কিছু জানে না নতুনকে কিভাবে খুঁজে পেতে হয়? সবটাই তো জানে, এতদিন খুঁজে পেতেই তো বাড়িতে রেখেছিল। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অনন্যা। তোমার রুচি অনুযায়ী তুমি শব্দ ব্যবহার করতে পারো, আমার সামনে নয়। আমি ফোন করে আসছি। শোনো অনন্যাদি, নতুন ঠাকুরপো সকাল সকাল কাউকে কিছু না বলে কোথাও একটা চলে গেছে। হতে পারে ইনস্টিটিউটে গেছে, কিন্তু ফোনটা সুইচড অফ। এটাও হতে পারে যে আমরা সকালবেলা ঘুমোচ্ছিলাম বলে আমাদেরকে বলে যেতে চাইনি, কিন্তু ফোনটা সুইচড অফ বলেই আমাদের এত চিন্তা হচ্ছে বলে ভাবলাম একবার তোমাদের কাছে এসে জানাই। তোমাদের বাড়িরও তো ছেলে, তোমাদেরও তো কথাটা জানা উচিত। এখানে এসে কি কোনো ভুল করলাম? বাবা, তাও এতদিনে তোমার মনে হলো, মানে বিপদে পড়ে তোমার মনে হলো যে নতুন এই বাড়ির ছেলে। না তো এতদিন তো ভুলেই গিয়েছিলে কথাটা। তবে তোমার সর্বজিৎদা ব্যাপারটাকে খুব হালকাভাবে নিচ্ছে ঠিকই, কিন্তু আমার মা যদি বেঁচে থাকতেন, মানে শাশুড়ি মা যদি বেঁচে থাকতেন, ব্যাপারটা উনি সহজভাবে নিতেন না। কিন্তু তোমার দাদা তো ভীষণ ভালো মানুষ না, ভালো মানুষই একমাত্র করতে পারে উনি। যেখানে শাসন করা দরকার হয়
সেখানে চুপ করে থাকেন। এই যে ভাই, এই ভাইকে যদি প্রথম থেকে শাসনে রাখতো তাহলে নতুনের জীবনটা এইভাবে এলোমেলো হয়ে যেত না। বারবার এক কথা কেন বলো অনন্যা বৌদি? নতুনদার জীবনটা কি এলোমেলো হয়ে গেছে? সেটা তুমি বোঝো না করছি, কিছু বোঝো না। দেখো, তুমি তো একজন বিবাহিত নেই, তুমি বাধ্য হয়ে সংসার ছেড়ে মায়ের বাড়িতে পড়ে আছো, কিন্তু নতুনের তো সেই সুযোগটাও এলো না জীবনে। আর কেন এলো না সেটা তুমি বোঝো না, বুঝতে পারো না। নতুন ঠাকুরপুর বিয়ের জন্য কিন্তু আমি অনেক চেষ্টা করেছিলাম। হাসিও না কমলিনী, মনটা ভালো নেই তো দুঃখের মধ্যে আর হাসিও না। না, ও ফোনটা ধরলো না। ইনস্টিটিউটে ওই অফিসিয়াল নাম্বারে ফোন করলাম, রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না। আরে তুমি চিন্তা করো না, ও ইনস্টিটিউটে গেছে, আর কোথায় যাবে? দেখো, কাজকর্ম থাকে, ও কোনোদিন ইনস্টিটিউট কামাই করে না। এই বিয়ের জন্য 2-3 দিন কামাই করেছে, আজ সকালে বেরিয়ে চলে গেছে। আর ইনস্টিটিউটের অনেক কাজ থাকে, এমনি পড়ানো ছাড়াও গবেষণার কাজ আছে, অনেক কাজ থাকে। তুমি চিন্তা করো না, ও পাওয়া যাবে। না, তাই বলছি দাদা, একটা ফোন করে তো অন্তত জানাতে পারে, বলুন যে ও ইনস্টিটিউটেই আছে। কিন্তু এতদিন তো জানিয়েই যেত যেখানে যেত, আজকে হঠাৎ জানালো না কেন সেটা ভেবে দেখেছো একবার? তোমার ছেলে তো কম অপমান করেনি ওকে। অনেক সময় তো আমিও সাক্ষী ছিলাম, আমি দেখেছি। আমার ছেলে ওর অপমান করছে বলে আমি কিন্তু চুপচাপ হাত পা গুটিয়ে বসে নেই অনন্যাতে। আমি যথেষ্ট প্রতিবাদ করছি, কিন্তু বিবাহিত ছেলে, তাকে তো আর ছোট বাচ্চার মতো মারধর করতে পারবো না। আরে কি অপমান করেছে? আরে ও তো নতুন কাকু ছাড়া কাকু জানতো না। আমাদের বাড়িতে যেমন আসতো ছোটবেলায়, নতুন কাকুর হাত ধরেই তো আসতো। হ্যাঁ, সেটা তো ছোটবেলার কথা, এখন তো আর সেই ছোটবেলাটা নেই। এখন তো সে বড় হয়েছে, বিয়ে করেছে, বাড়িতে বউ এসেছে, আর সেই মেয়েরও তো কিছু বলার থাকতে পারে নাকি? সব কথা তো আর গাছবাড়ি করে বলে দিলেই তো হলো না। আর সেই মেয়ে যদি শ্বশুর বাড়িতে নতুন এসে দেখে যে, যাকে আমি আর এসব ব্যাপার নিয়ে কথা বলতে চাইও না, আমি তো এমনিতেই সবার কাছেই খারাপ, আর নতুন করে খারাপ হতে চাই না। তবে তোমাকে আমি একটা কথা বলি, দেখো ভাইটা তো তোমার, গেলে কিন্তু তোমারই যাবে, আর কার কি এসে যাবে আমি জানি না। তুমি একটা খোঁজ নাও না, নতুনের একটা খোঁজ নাও, এই ইনস্টিটিউটে আদৌ আছে কিনা, গেছে কিনা, ওখানে আছে কিনা দেখো না একবার। অনন্যাদি, তুমি আমাকে পছন্দ করো না জানি, কিন্তু কেন অপছন্দ করো সে কারণগুলো যদিও জানি না। কিন্তু যতই অপছন্দ করো না কেন, এই কথাটা বলতে পারো কি যে নতুন ঠাকুরপোর কিছু হয়ে গেলে আমাদের কিছু যাবে আসবে না? আমরা কি নতুন ঠাকুরপোর এতই অযত্ন করতাম? দেখো কমলিনী, তেলা মাথায় তেল সবাই দেয়। নতুন তোমাদের সংসারে কম খরচ করেছে, সব দেখেছো তো, পুরো সংসারটাই ওর টাকায় চলতো। তোমার ছেলে মেয়ে লেখাপড়া দেখেছে, তোমার সব শৌখিনতা দেখেছে, মাসির সব শৌখিনতা মেটাতো। এমনকি তোমার বিবাহিত ননদকে নিয়ে তো বেড়াতে গেছে। তাকে তুমি যত্নে না রেখে করবে কি বলো? কালিদাসের মতন যে ডালে বসে আছো সেই ডালটা তুমি কেটে ফেলবে, তা হয় কখনো? কথায় কথায় আমার কথাটা ঠিক উঠিয়েই ফেললে অনন্যা বৌদি। হ্যাঁ, নতুনদা আমাকে নিয়ে বেড়াতে যান, তবে বাড়ির সবাই মিলে যখন কোথাও যাওয়া হয় তখন উনি আমাকে নিয়ে যাওয়ার কথাও ভাবেন। নতুনদার মতো মানুষ বলেই ভাবেন। চিরসখা হে